প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভরাত্রি। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে নতুন শিক্ষাবর্ষ যেহেতু শুরু হয়েছে 2025 সালের জানুয়ারি মাস শুরু হয়ে গেছে, সেই হিসাবে বিশেষ করে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো টেক্সট বুক, অর্থাৎ পাঠ্য বই। এই পাঠ্য বই সমূহ সরকার থেকে দেওয়া হয় প্রতি বছর জানুয়ারি মাসে। ইতিমধ্যে অনেকগুলো বই হয়তো দিয়ে দেওয়া হয়েছে এবং বাকিগুলো সব ছাত্রছাত্রীরা পেয়ে যাবেন। এই পাঠ্য বই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় যে প্রশ্নগুলি করা হবে সারা বছর পড়াশোনার পর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় এই পাঠ্য বই থেকেই কিন্তু প্রশ্নগুলো করা হবে। আর এর পাশাপাশি বাজারে অনেকগুলো নোট বা গাইড বই বের হয়, যেগুলো কিন্তু এই পাঠ্য বইকে অনুসরণ করেই করা হয়। কিন্তু এখানে লক্ষ্য করা যায় অনেকগুলি গাইড বই রয়েছে যেখানে সম্পূর্ণভাবে তথ্য দেওয়া নাই, অথবা গাইড বই তৈরি করতে গিয়ে অনেক অসতর্কতার কারণে অনেক ভুল ত্রুটি থেকে যায়। আবার অনেক তথ্য তারা বাদ দিয়ে এগুলি সংক্ষিপ্তভাবে তৈরি করে। সেই জন্য যারা বছর শেষে রোল নাম্বার এগিয়ে থাকতে চাও অথবা তুলনামূলক ভালো হতে চাও, এই পাঠ্য বই বা টেক্সট বুক ভালোভাবে পড়াশোনার কোনো বিকল্প নেই। আর এই পড়াশোনাটা বই পাওয়ার সাথে সাথে যারা শুরু করে দিবে, অনেক স্টুডেন্টরা বছরের শুরুতেই বই পেয়েই তারা অনেক আনন্দের সাথে এই পাঠ্য বইগুলো একবার পড়ে নেয়, যেটা অনেকে হয়তো করেন না। আবার অনেকে হয়তো নোট কিনে পাঠ্য বই কোনোভাবে হয় খুলেন অথবা খুলেনও না, এবং এই নোট বই পড়ে তারা পরীক্ষায় অংশগ্রহণ করে। আর যারা পাঠ্য বইটা ভালো করে পড়াশোনা করেন তারা কিন্তু বছর শেষে অবশ্যই এগিয়ে থাকেন, কারণ এই বইগুলো সরকার কর্তৃক নিয়োজিত অনেক শিক্ষা বিশেষজ্ঞ বা এডুকেশনিস্ট যারা আছেন তাদের দ্বারা তৈরি করা হয় এবং এখানে নির্ভুল তথ্য দেওয়া থাকে। কাজেই এই পাঠ্য বইকে অবহেলা করে গাইড বই বা নোট বই দিয়ে যে এগিয়ে থাকার চেষ্টা বা পরীক্ষায় পাশ করার চেষ্টা, এটা কিন্তু পাঠ্য বইকে ওভারটেক করে বাদ দিয়ে করার চেষ্টা করলে অবশ্যই এখানে পড়াশোনার একটা গ্যাপ থেকে যায়। আমি প্রিয় শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, তোমরা বছরের শুরুতেই বই পেয়েই তোমরা সম্ভব হলে পুরা পাঠ্য বইগুলি একবার হলে পড়ে নিবে, পরে আবার বারবার পড়ে এই তথ্যগুলো জেনে নিবে। আর বিশেষ করে সম্মানিত অভিভাবকদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের স্নেহের বা আপনাদের প্রিয় যে ছেলে মেয়ে, আপনাদের যে সন্তান, এই সন্তানের দিকে তাকিয়ে তারা যাতে অনেক ভালো করতে পারে সেই জন্য আপনারাও তাদেরকে খেয়াল রাখবেন যে তারা পাঠ্য বই সঠিকভাবে পড়ছে কিনা। আমি পাঠ্য বই সম্পর্কে এই কথাগুলো বলে আজকে শেষ করছি। আবার ইনশাল্লাহ দেখা হবে। খুদা হাফেজ।